আসসালামু আলাইকুম বন্ধুরা, অল ব্লগ 10 চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আরও স্বাগতম জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দুদেরকে। এখন রাত 12টা 3 মিনিট। দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়েছি আমার পুকুর পাড়ের সবজি বাগানের নিকটে। পুকুরে বেশ পানি কমে গেছে। দেখতে পাচ্ছেন পুকুরের প্রোটেকশন হিসাবে যে সমস্ত বাঁশকুঞ্চি দেওয়া রয়েছে সেগুলা বের হয়ে গেছে, তাই পুকুরে মোটর চালিয়ে পানি দিচ্ছিলাম। এখন যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, তারপরে মনে করলাম যে এই মুহূর্তে একটি ভিডিও ধারণ করে আপনাদের দেখাই। অবশ্য ছোড়া নামতে ভুলে গেছি, যার জন্য ভেতরে প্রবেশ করতে পারছি না, তালা মারা রয়েছে ওই পাড়টা। এই পুকুরটার অবস্থাও দেখতে পাচ্ছেন, বেশ সব কিছু ডালকুঞ্চি বের হয়ে গেছে। আর অনেকের জন্য ভয়ঙ্কর বিষয়, আশেপাশে বেশ অনেক শেয়ালের ডাক। এদিকে একটি পুকুর ছাঁকা চলছে, মেশিন চলছে, আওয়াজ হচ্ছে। একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার না করলে নয়, আমি গত বছর এই জায়গাতে একটা কুলিম সাপ মেরেছিলাম রাত 10টার সময়। প্রথমত আমি কুলিম সাপটা দেখেছিলাম একটু সামনে এগিয়ে, ঠিক কুলিম সাপটা আমার সাথে দেখা হয়েছিল এই জায়গা থেকে দেখা হয়েছিল। আর আমি যখন কিছুটা আগে এই জায়গায় অবস্থান করছিলাম, ঠিক এই জায়গা থেকে আমি একটা নীরব একটা সাউন্ড পেলাম। পরবর্তীতে এই যে কারেন্টের খুঁটি, এখান থেকে এগিয়ে আমি পকেট থেকে টর্চ লাইটটা বের করে, বিদেশি লাইটটা বের করে দেখতে পেলাম এই জায়গায় সেই সাপটা। তারপর সাপের পিছু পিছু আমি হাঁটছিলাম। তখন এখানে অনেক বড় বড় ঘাস ছিল, মানে খেয়ারগুলা ছিল। এই পার দিয়ে যাওয়ার পর তারপর এতটা পথ এগিয়ে এসে সাপটা অবস্থান করছিল এই কলা গাছের মধ্যে। আর আমি সেই কলা গাছের মধ্যে সাপটা ভালোভাবে দেখে নেওয়ার পর দেখলাম যে কুলিম সাপ। তারপর আমি আমাদের এক হলদার ভাই, মানে জেলের প্রধান যাকে হলদার বলে, শাহিন ভাইকে ডাক দিলাম। শাহিন ভাই আসলো। প্রথমে দেখতে পারলো না কুলিম সাপটা, তারপর যখন দেখতে পারে সে ভয়তে আতঙ্কে একদম খাবড়িয়ে যায়। তারপর শাহিন ভাই 3-4জন মানুষের কাছে মোবাইল করে, তারা আসলো। আসার পর তারাও কুলিম সাপটা দেখে বেশ খাবড়িয়ে গেল, যেন কুলিম সাপ মারা তাদের কাছে বেশ কঠিন মনে হচ্ছিল। এরপর আমি তাদের বললাম, শুধু আপনারা লাইট ধরে কুলিম সাপটা ঠিক করে রাখেন, আর আমি একটা কাবারি তুলে আনি পুকুর থেকে। তাই ওইখান থেকে দৌড়ে এসে এই যে সামনে একটা ছোট পুকুর আছে, সে পুকুরে এক মাজা পানির মধ্যে নেমে পড়লাম। পানির মধ্যে নেমে পড়ার পর আমি একটা বাঁশের কাবারি তুলে নিয়ে গেলাম। নিয়ে যেয়ে তাদের অবস্থা দেখে তো বুঝতে পারলাম তাদের দ্বারা সম্ভব না সাপ মারা। আমি নিজেই সাপটাকে বাড়াতে বাড়াতে মেরে ফেললাম। আর তারা মনে করেন যে লাইট মেরে ভয়তে পালাচ্ছিল, সাপটা যখন লাফাচ্ছিল এদিক ওদিকে যাচ্ছিল। সেটাই ছিল গত বছরের আমার কুলিম সাপ মারার ঘটনা। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমি যে মোটর চালিয়ে পুকুরে পানি দিচ্ছিলাম, সেই মোটরটা অবশ্য এক মোটর 2 পাম্প। দেখুন আমার মোটরটা, এই যে দেখতে পাচ্ছেন, ছাতা দিয়ে ঢেকে রেখেছি। এখন ভেবে আবার হাসেন না যেন রাত্রেবেলায় ছাতা কেন, এটা দিনের বেলায় প্রচণ্ড রোদ ছিল, আর রাত্রেবেলায় কুয়াশা নিয়ে পড়তে পারে, সেই জন্য ছাতাটা আর হাঁটানো হয়নি। এদিকে আকাশে অবস্থা ভালো না, মেঘলা মেঘলা অবস্থা, চাঁদ ডুবে গেছে। দেখুন আকাশে মেঘ প্রচণ্ড, তবে বৃষ্টি হবে না, বৃষ্টি হওয়ার মতো মেঘ নয়। যাই হোক, মোটরটা দেখতে আসছিলাম পানি কেমন চলছে, লাইন ঠিকঠাক আছে কি না। আর পুকুরগুলো দেখে গেলাম, হয়তো অনেকের কাছে বেশ
ভয়ানক মনে হতে পারে রাত 12টার পর, তবে দীর্ঘদিন পুকুরে অবস্থান করে আমার অবশ্য অভ্যাস হয়ে গেছে, তাই কিছু মনে হয় না। তবে শীতের সোয়েটার এখনো গায়ে রয়েছে, যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা। ফাল্গুন মাস হলেও রাত্রে বেশ মেঘ কুয়াশা পড়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার শিমের গাছ, শিমের গাছে কত শিম ধরে রয়েছে। দিনের বেলায় ভালোই দেখা হয়, কিন্তু রাত্রে তো আর দেখা হয় না। তাই রাত্রে যেহেতু পুকুরে রয়েছি রিক্সের মধ্যে, তারপরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। হয়তো পুকুরে একা রয়েছি, পাশে কেউ নেই, এই মুহূর্তে কোনো বিপদে পড়লে নিজেকেই নিজের প্রোটেকশন দিতে হবে, তারপরেও নিজের সাহস রেখেই চলতে হয়। আর এভাবে দীর্ঘদিন চলার অভ্যাস রয়েছে। হুট করে আপনারা যেন কেউ পুকুরে এভাবে চলতে যায়েন না বা বাইরের পরিবেশে চলতে যায়েন না, এটা বেশ রিস্কের বিষয়। অনেকে অনেক কিছু ভয় করে থাকেন। যেহেতু দীর্ঘ এক বাগান পেরিয়ে রাত্রিকালীন মুহূর্তে একা একা আসা, এই যে ছোট পুকুরটা, এই পুকুরে অনেকটা দূর নেমে পড়েছিলাম। নেমে পড়ার পর সে কাবারে তুলছিলাম, তুলে নিয়ে যে ওইখানে এক পুকুর পার হয়ে যে তারপর ওই পুকুরটা, ওখানে যে সাপটা মারা পড়ছিল। কথায় আছে কুলিম সাপ দেখলে ছেড়ে যেতে নাই, কারণ সে কুলিম উল্টা যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে, কামড়াতে পারে। আর এটা যেহেতু পুকুর, এখানে সর্বদা রিস্ক, কুলিম সাপের, বিভিন্ন সাপের ভয়, কালাই বোড়া সাপের রিস্ক। এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ গাছ, এটা আমার 3 নম্বর বাগানটা। দিনের বেলায় অর্থাৎ মাগরিবের আজানের আগ দিয়ে আমি পেঁয়াজগুলা সাবমার্সিবল পাম্পের সহযোগিতায় সেচ দিয়েছিলাম। এই বাগানটা এবার তৈরি করেছি, যেহেতু 3 নম্বরে তৈরি করা হয়েছে তাই বললাম 3 নম্বর বাগান। আর যে সিমের বাগানটা দেখালাম সেটা 2 নম্বর বাগানটা। আর যেখান থেকে ভিডিও ধারণ শুরু করেছি সেটা 1 নম্বর বাগান। দেখতে পাচ্ছেন ওই যে লাউয়ের ফুল ফুটে রয়েছে। যাই হোক, অনেক কথা হলো, চলুন বাড়ির দিকে চলে যাব। ভিডিওটা একটু স্ক্রিপ্ট করে বাগানটা দেখাই, ভয়ানক কেমন বাঁশের বাগান। তারপরে অন্ধকারে নীরবে চলে এসেছি। আর এভাবে পুকুরে আসা যাওয়া আমার, রাত্রে এখানে সেখানে অবস্থান করি পুকুর পাহারার জন্য। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে হেফাজতে রাখে, ঠিকঠাকভাবে পুকুরে আসা যাওয়া করতে পারি, কোনো বিপদে না পড়ি। তবে প্রচুর শিয়ালের সম্মুখীন হতে হয় মাঝে মাঝে, 2, 3, 4টা পর্যন্ত শিয়াল চোখের সামনে বা পাশ দিয়ে বের হয়ে যায়, যেন ভয়ই পায় না। মনে হয় যে নিজেরই ভয় লাগে, তাদের আর ভয় লাগে না। আর ওইদিকে দেখুন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, ওই যে রাস্তা, ওটা মাছের গাড়ি সম্ভবত, পাঙ্গাস মাছ লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। এটা ছোট পিক আপ। তাহলে বুঝতে পারছেন রাস্তা ছাড়া কত দূরে অবস্থান করছি। আর ওই তো আকাশে চাঁদ মামা জেগে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে বন্ধুরা, আপনারা হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন সেই বড় বিশাল ভয়ানক বাঁশবাগান। এদিক সেদিকে বিভিন্ন তার কাটা দিয়ে, তার জাল দিয়ে এক একজনের পুকুর ঘেরা। এটা একটি মোটর, এটাও একটা পুকুর আমাদের এক বড় ভাইয়ের। আর এমন একটা মুহূর্তে আপনাদের যে ভিডিও ধারণ করে দেখাচ্ছি, জানি না কে কতটা কি মনে করছেন না করছেন। দেখুন, আমি অবশ্য যাওয়ার সময় কোনো লাইট টর্চ মারিনি, শুধু আপনাদের ভিডিও ধারণ করা দেখানোর জন্যই মোবাইলের আলো জ্বালিয়ে রেখেছি আর এই লাইট মারছি, যেহেতু ভিডিওতে কিছু যেন দেখতে পারেন তাই। এই পুকুরটা অবশ্য কিছুদিন আগে সেকে দিয়েছে, পুকুরে পানি নাই, কাদা। আর এইভাবেই বুঝতে পারছেন চলাচল।
অনেকে আমার বাংলা ব্লগের ভাইয়েরা প্রশ্ন করেছিলেন, ভাই আপনি রাতে এভাবে পুকুরে যাওয়া আসা করেন, ভয় করে না? হয়তো কণ্ঠস্বর শুনেই বুঝতে পারছেন এই যে গভীর বনের মধ্য দিয়ে চলাচল, চলে আসলাম অনেক পথ, এখনো কিছু পুকুর পাড়ি দিয়ে তারপরে রাস্তায় উঠতে হবে। তবে ভিডিওটা স্কিপ করে চললে ভালো হয়, বড় হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় মোটা মোটা মেহগনি গাছ রয়েছে। ফাগুনের দিন, পাতা ঝরা দিন যাকে বলে, দেখতে পাচ্ছেন কেমন পাতা ঝরা, রাতের সুন্দর দৃশ্য। তবে টর্চ মেরে আপনাদের দেখানোর চেষ্টা করছি, হয়তো চ্যানেলের সাথে থাকলে আরও অনেক ভিডিও দেখতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করবেন। এটা একটি কুল গাছের দৃশ্য দেখতে পাচ্ছেন। গাছে বেশ অনেক কুল বা বড়ই রয়েছে, গাছটাও অনেক বড়। এটাও কিন্তু পুকুর পাড়ে, একটা পুকুর পাড়ে কুল গাছটা। অবশেষে পথ চলতে চলতে রাস্তার দিকে চলে আসলাম। এই মুহূর্তে দেখছি একটা অটো গাড়ি, বেশ হালকা ঠান্ডা, চাঁদ মামা প্রায় ডুবে যায়। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে রাস্তায় উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন পিচ ঢালা রাস্তা। এই মুহূর্তে একটি অটো গাড়ি চলে গেল সামনে দিয়ে। রাত 12টার পরেও হয়তো কেউ কোথা থেকে আসছে, তাহলেই বুঝতে পারলেন ডিটেলস। হ্যাঁ বন্ধুরা, অবশেষে বাড়িতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির পথ, আর এখানে আমাদের রয়েছে সেই কাঙ্ক্ষিত স্ট্রিট লাইটটা। স্ট্রিট লাইটের পাশে বেশ আতাফল গাছও রয়েছে। সুন্দর এই জায়গাটা, আমাদের বাড়ি থেকে উঠতেই পথে স্ট্রিট লাইট। আর এই স্ট্রিট লাইটটা আমার নিজের নামে, নিজের আইডি কার্ড দিয়ে করা, সরকারিভাবে আব্বার নামে এসেছিল। যাই হোক, সে কথা বাদ। রাত 12টার পরে পুকুর ভ্রমণ বা পুকুর পাহারা দিতে যাওয়ার একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম। সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।